আসসালামু আলাইকুম। সাইলেসিয়া ওষুধের লক্ষণ এবং প্রয়োগের সংক্ষিপ্ত আলোচনা। সাইলেসিয়া হল হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত একটি গভীর ক্রিয়াশীল খনিজ ওষুধ। সাধারণত বালু বা কোয়ার্টজ থেকে এটি প্রস্তুত করা হয়। মানবদেহের পুষ্টিহীনতা, দীর্ঘস্থায়ী পুঁজ বা ক্ষত এবং স্নায়বিক দুর্বলতায় এটি প্রধান ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। প্রধান মানসিক ও শারীরিক লক্ষণ: তীব্র শীতকাতরতা, রোগী চরম ঠান্ডা সহ্য করতে পারে না এবং সবসময় গরম কাপড় বা মাথায় টুপি জড়িয়ে রাখতে পছন্দ করে। শারীরিক ও মানসিক দুর্বলতা, অল্প পরিশ্রমেই রোগী ক্লান্ত হয়ে পড়ে এবং যেকোনো কাজে আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব দেখা যায়। পুঁজ তৈরির প্রবণতা, শরীরের যেকোনো ক্ষত বা ফোড়া সহজে শুকায় না এবং দীর্ঘদিন ধরে পাতলা, দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গত হতে থাকে। পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম, রোগীর পায়ে ও মাথায় অতিরিক্ত ঘাম হয়, বিশেষ করে পায়ের ঘামে অত্যন্ত তীব্র ও কটু গন্ধ থাকে। কোষ্ঠকাঠিন্য, মল নরম হওয়া সত্ত্বেও তা বের হতে চায় না এবং অর্ধেক বের হয়ে আবার ভেতরে চলে যায়। 2. প্রধান প্রয়োগসমূহ: শরীর থেকে বস্তু বের করা, ত্বক বা মাংসে মাছের কাটা, কাঁচ, পেরেক বা স্প্লিন্টার ফুটলে সাইলেসিয়া তা পুঁজ তৈরির মাধ্যমে শরীর থেকে প্রাকৃতিকভাবে বের করে দিতে সাহায্য করে। ফোড়া ও ফিস্টুলা, যেকোনো দীর্ঘস্থায়ী ফোড়া পাকানো, পুঁজ গলানো অথবা ফিস্টুলার নাড়িক্ষত চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকর। নখ ও হাড়ের রোগ, নখ ভেঙে যাওয়া, নখের কোণ পাকা এবং হাড়ের ক্ষয় বা ব্যথায় এই ওষুধটি ব্যবহৃত হয়। মাথা ব্যথা, দীর্ঘদিনের পুরনো মাথা ব্যথা, যা ঘাড় থেকে শুরু হয়ে চোখের ওপর এসে থামে এবং মাথা গরম কাপড়ের বাঁধলে আরাম বোধ হয়। 3. সেবন বিধি ও সতর্ক সতর্ক শরীরে কোনো কৃত্রিম বস্তু, যেমন পেসমেকার, কৃত্রিম দাঁত বা হাড়ের ভেতরের রড থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া সাইলেসিয়া সেবন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কারণ একটি ওই বস্তুটিকে শরীর থেকে ঠেলে বের করার চেষ্টা করতে পারে। সারসংক্ষেপ: সাইলেসিয়া মূলত ঠান্ডা লাগার প্রবণতা, আত্মবিশ্বাসের অভাব, পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম এবং শরীরের যেকোনো দীর্ঘস্থায়ী পুঁজ ও ক্ষত দূর করার জন্য একটি অনন্য ও কার্যকরী হোমিওপ্যাথিক প্রতিষেধক। আপনার কি শরীরের নির্দিষ্ট কোনো সমস্যা, যেমন ফোড়া, মাথা ব্যথা বা নখের সমস্যার জন্য এই ওষুধের প্রয়োগ জানতে চাচ্ছেন? জানালে সঠিক মাত্রা ও সেবনবিধি বলতে সুবিধা হতো। বিশেষ সতর্কবার্তা: চিকিৎসার জন্য নিজে নিজে ওষুধ গ্রহণ করবেন না। যে কোনো চিকিৎসা শুরু করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার অথবা রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। আসসালামু আলাইকুম।